হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম এই লোগো ডিজাইন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনার নোটিফিকেশনে পেয়ে যান। তো প্রথমেই এইভাবে আপনি একটি লোগো দিয়ে নেবেন, এই অক্ষর দিয়ে নেবেন। এই অক্ষর দিলে পরে আপনি এটির সাইজটি বাড়িয়ে নেবেন। তারপরে এটির কালার দিবেন ব্ল্যাক। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এটার ফন্ট সিলেক্ট করবেন। আমি এই ফন্টটি দিলাম, একটু বড় করে নিলাম। তারপরে আমরা এখন একটি স্কয়ার শেপ নিলাম, এটির কালার ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে ঠিক এইভাবে একেবারে ছোট করে দিব। তারপরে দুটো একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। তারপরে এটাকে সেন্টার করে নিলাম রিলেটিভ পজিশন থেকে। তারপরে আমরা ফ্রম গ্যালারি থেকে একটি ইমেজ, এই সিংহের এই ইমেজটি নিব। এই ইমেজটি নেওয়ার পরে আমরা কালার রেড করে দিব। তারপরে আমরা এটি অন করে দিব আর এটি একটু নিচের দিকে করে দিব, এভাবে নিচে করে দিব। তারপরে এখন আমরা এই সিংহর এই ইমেজটি এখানে এভাবে নিয়ে আসব। তারপরে ডান দিয়ে বের হয়ে যাবে। এখন আমরা দুটো লেয়ার লক করে রাখলাম। তারপর আমরা একটি ত্রিভুজ নেব। ত্রিভুজ নেওয়ার পরে আমরা ঠিক এইখানে এটি এইভাবে রেখে দিব। আর অবশ্যই আপনার সিংহের যে ইমেজটি এটি হাইড করে দিতে হবে, যেটি আমি আগেই করে দিয়েছিলাম, এই দেখছেন। তারপরে আমি এই সিংহের ইমেজটি আবার আনহাইড করে দিলাম, আর একটি কপি করে নিলাম। তারপর কপি করে এটির কালার হোয়াইট করে দিয়ে এটির নিচের দিকে নামিয়ে দিলাম। তারপর ঠিক এটি এই জায়গায় এইভাবে করে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমার যে লেয়ারগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে মার্জ করে দিতে হবে। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গিয়ে এনেবেল করে দিব, আর টলারেন্স যা আছে তাই থাকবে। তারপরে এখন আমরা একটি শেপ নিব, শেপের এই স্কোয়ার শেপ নিব। এটির কালার আমরা আবারও ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে একেবারে আমরা গ্যাপ করে দিব এভাবে। তারপরে দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। এখন আমরা নিচের দিকে যাব, সরি টেক্সচার দিব। আমরা যে টেক্সচারটি দিব সেটি হচ্ছে এই গোল্ড, এই কালারটি। তারপরে আমরা ডান দিয়ে বের হয়ে যাব। তারপর স্ট্রোক কালার করে দিব। স্ট্রোক কালারটি আমরা দিব ব্ল্যাক। এটির স্ট্রোকটি বাড়িয়ে দিব, 7 করে দিলাম। সরি, আমি আবার করছি, আন্ডু করে। একটু মিস্টেক হয়েছে, তাই আমি আবার আন্ডু করে আগের জায়গায় চলে আসলাম। এই ইমেজটি ঠিক এইভাবে একটু নিচের দিকে নামিয়ে আসতে হবে। তারপরে এখন আমরা লেয়ারগুলো সিলেক্ট করে মার্জ করে দেব। এখন ঠিক আছে, তখন একটু প্রবলেম ছিল, তো সমস্যা নেই। তারপরে এখন আবার আমরা ইরেজ কালার করে দিব।
ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে এখন আমরা শেপ নিব, শেপের কালারটি ব্ল্যাক নেব, ব্ল্যাক নিয়ে একেবারে এটি ছোট করে ঠিক এই জায়গায় এইভাবে গ্যাপ করে দিব। তারপর দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। এখন আমরা টেক্সচার নিব, এই গোল টেক্সচারটি নিলাম, তারপরে ডান দিয়ে বের হয়ে যাব। এখন আমরা যাব স্ট্রোকে, স্ট্রোক কালারটি আমরা ব্ল্যাক করে দিব, আর স্ট্রোক ওয়াইডটি এটি বাড়িয়ে দিব, বাড়িয়ে 2 করে দিব। তারপর আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এসে এই 3D শেপটি এনেবল করে দিব আর ডেপথ 1 করে দিব। তারপর ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে আমরা নিচের দিকে আসব, শ্যাডোতে শ্যাডো এনেবল করে দিব, শ্যাডো এনেবল করে দিয়ে পরে আবার ডান করে দিব। তারপর ইমবোস করব, ইমবোস অন করে বেভেল 1 দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। তারপর এইভাবে একটু ছোট বড় জুম ইন জুম আউট করে এভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমরা ফর্ম গ্যালারিতে গিয়ে একটি ইমেজ নিব, যেটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। তারপর আমরা এটি বড় করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে লেয়ারটি দিয়ে দিব। তো হয়ে গেছে আমাদের লোগোটি, আর একটু কাজ রয়েছে, বেশি কাজ নেই, বলা যায় যে একেবারে শেষ। জাস্ট এখন একটি নিউ টেক্সট নিয়ে এই লোগো এটি লিখব আর কি। কাজ একেবারে সম্পূর্ণ শেষ। আপনি জাস্ট অতটুকু করে আপনি ইমেজটি সেভ করে দিতে পারেন। তারপর এটির সাইজটি বড় করে দিব, বড় করে ঠিক এখানে নিচের দিকে রেখে দেব। আপনি চাইলে ফন্ট সিলেক্ট করতে পারেন, আমি সেম ফন্টটি এখানে সিলেক্ট করলাম। তারপর চাইলে টেক্সচার দিতে পারেন, টেক্সচার আমরা দিব যেই গোল টেক্সচারটি দিয়েছিলাম লোগোতে ওটি দিতে পারি, বা অন্য কোনো টেক্সচার দিতে পারি। আমরা এই সিলভার কালার এই টেক্সচারটি দিব, কারণ দুটো যাতে 2 রকম লাগে এই জন্য আমরা সিলভার কালার টেক্সচারটি দিব, যাতে করে লোগোটি একটু ফুটে থাকে। তারপরে আমরা ইমেজটি সেভ করে দিব আল্ট্রা দিয়ে, সেভ টু গ্যালারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।